রাতুল ভাই, আমাদের সামনে শুধুমাত্র ম্যাচ আর কতগুলো টুথপিকের মতো মোটা কাঠি আছে। আমরা কিভাবে জাস্ট এই দুইটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করব? টুথপিকের কাঠিগুলো আমি রেখেছি এমনি ইমার্জেন্সি হিসেবে। আমরা মেইনলি ম্যাচ বক্সের কাঠি দিয়ে এক্সপেরিমেন্ট করব। ও আচ্ছা, দেখো আমি একটা ম্যাচ বক্স খুলে এখান থেকে কিছু কাঠি বের করে নিলাম। ঠিক আছে, যে এখানে আমার সামনে অনেকগুলো কাঠি আছে। আমি এখন চেষ্টা করব একটা কাঠির উপরে আরো কতগুলো কাঠি জড়ো করতে। ওকে, এবং এখানে এই কাঠিগুলোকে আমি একটার উপরে আরেকটা জিগজ্যাগ করে দিচ্ছি। একটা এইভাবে দিলে পরেরটা দিব আমি অপোজিট ভাবে। দেখো এটার মাথা এদিকে, এটার মাথা এদিকে, উল্টো করে দিলাম। তারপরের ম্যাচের কাঠিটা আবার আগেরটার মতো এদিকে, তারপরেরটা আবার উল্টো করে। হ্যাঁ, এই যে তাহলে আমার এখানে কয়টা কাঠি হলো এখন? চারটা। নিচে একটা আছে অবশ্য, নিচে একটা, পাঁচটা। 6 নাম্বার কাঠি আমি দিলাম। এটা খুব সাবধানে করতে হবে যাতে স্ট্রাকচারটা ব্রেক না হয়। 7 নাম্বার কাঠিও দিলাম, সাবধানে, খুব সাবধানে। এবং এই পুরো এক্সপেরিমেন্টটার মূল ব্যাপার হচ্ছে ধৈর্য। 8 নাম্বার কাঠি দিলাম, খুবই ঠান্ডা মাথায় করা লাগবে এক্সপেরিমেন্টটা। হ্যাঁ, এবং 9 নাম্বার কাঠি দিলাম। এরপর 10, এইবার হচ্ছে 11। এখানে আরেকটা কাঠি দিতে পারি আমি, 12। আর এই সবগুলো কাঠির উপরে আমি একটা কাঠি দিয়ে দিতে পারি। তো এখন আমি কি করতে চাই আসলে? এখন আমি এই কাঠিগুলোকে তুলতে চাই, সবগুলো কাঠিকে, কিন্তু একটা কাঠি ধরে। বিশাল চ্যালেঞ্জ। তোমার কি মনে হয় আমি এই উপরের কাঠিটা ধরে টান দিলে সবগুলো আসবে? ওটাই না, শুধু উপরেরটা আসে। হ্যাঁ, আমি যদি এক পাশের একটা কাঠি ধরে টান দেই শুধু ওইটা আসে। তার মানে একমাত্র উপায় হচ্ছে একেবারে নিচের কাঠিটা ধরে পুরোটাকে তোলার চেষ্টা করা। কিন্তু দুই পাশে ধরেও আমি তুলবো না, আমি এক পাশে ধরে এই পুরো জিনিসটাকে তোলার চেষ্টা। এবং একবারে এই এক্সপেরিমেন্টটা হয়ে যাওয়ার চান্স খুবই খুবই কম। এই এক্সপেরিমেন্টটা দেখানো এই কারণে যে সব সময় যে সব এক্সপেরিমেন্ট করলেই হয়ে যাবে এমন কোনো কথা নেই। তাহলে দেখো আমি একদম নিচের কাঠিটাতে ধরলাম, ধরে এবার খুব সাবধানে এটাকে একটু একটু করে তোলার চেষ্টা করি, খুব অল্প অল্প করে। এখন দেখো সবগুলো কাঠি বাঁকা হয়ে যাচ্ছে এবং গেঁথে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, অলমোস্ট গেঁথে যাচ্ছে, অলমোস্ট। এই এক্সপেরিমেন্টটা করতে আসলে নখ লাগবে মাঝে বন্ধুদের। উপরের কাঠিটা তো পড়ে যাচ্ছে। এই দেখো প্রথমবারে কিন্তু আমরা পারলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে নষ্ট হয়ে গেল যে এটাকে এখন আর ব্যবহার করা যাবে না। তাহলে কি করতে হবে? আবার করা লাগবে। তাহলে এবার তুমি আমাকে হেল্প করো কাঠিগুলো বসানোর জন্য। আচ্ছা, আমি এই পাশ থেকে একটা কাঠি বসাই, তুমি ওই পাশ থেকে আরেকটা কাঠি বসাও, তাহলে তাড়াতাড়ি হবে। আরেকটু সামনে, হ্যাঁ, গলাটা একটু বাড়তি দিয়ে, রাইট, ঠিক আছে। সো এরকম করে আমরা চেষ্টা করব এক্স্যাক্টলি একই রকম কাঠি দুই পাশে বসাতে। একটু বেশি করে গলা বাড়িয়ে বসাও। ঠিক আছে, আমরা পরের কাঠিটা দিলাম। এখন আমাদের কয়টা কাঠি আছে? আমাদের 7টা, 8টা, 9টা, 10টা। এই কাঠিটা ভালো না দেখতে, এটা চ্যাপটা, এটা আমরা সরিয়ে দিচ্ছি। এই 10টা, 11টা, 12টা এবং 13 নাম্বার কাঠিটা উপরে দিয়ে দাও, উপরে উপরে সোজা করে দিয়ে দাও এইভাবে। ব্যাস, এবারে আমি আবারও ট্রাই করব কাঠিগুলোকে তোলার জন্য। রেডি? রেডি। আমি একটু ভালো করে পজিশন করে নেই নিচের কাঠিটা। এই দেখো এখন আমি তোলার চেষ্টা করছি, ধৈর্য সহকারে, সাবধানে। এবার মনে হচ্ছে হয়ে যেতে পারে। আমরা বোধহয় অল্প একটু তুলতে পারবো, খুব বেশি একটা না পারলেও। উপরের কাঠিটা যতক্ষণ না পড়ছে। এটা কিন্তু খুবই মজার একটা গেম হতে পারে। এবার আমরা আরেকবার ট্রাই করব। ইভেন অল্প কয়েকটা কাঠি তুলতে পারলেও আমরা এক্সপেরিমেন্টটা সফল বলে ধরে নিব। কারণ সবসময় যে শতভাগ সাফল্য পাওয়া যাবে না
এটা জীবনের একটা শিক্ষা। দুইটা কনস্ট্রাক্ট করে রাখবো, একটা ফেল করলে যদি আরেকটা কাজ হয়। তুমি পাশে আরেকটা বানাতে থাকো। ওকে। আমি আরেকটা বানিয়ে তারপর তোমাকে জানাচ্ছি যে এটা বানানো শেষ। তুমি চাইলে এবার একটা দুটো কাঠি কম দিতে পারো। হয়তো এতগুলো লাগবে না। হ্যাঁ, তাহলে আরেকটু হালকা হবে জিনিসটা। তাহলে এইবার আমি একটা কাঠি কম দিলাম এবং খেয়াল করতে হবে দুই পাশে যাতে কাঠিগুলোর লেংথ সেম থাকে। এবার আমি এটা তোলার চেষ্টা করি। অলমোস্ট একটুর জন্য, একটা কাঠির জন্য পুরো স্ট্রাকচারটা আমাদের এই দেখো। ও ইয়েস, কয়েকটা কাঠি অলমোস্ট উঠে গিয়েছিল, একটা কাঠি পড়ে যাওয়াতে বাকি কাঠিগুলো পড়ে যাচ্ছে। এবার তোমারটা আমি ট্রাই করছি আমরা লাস্ট টাইম। আমরা এবার কয়েকটা কাঠি কমিয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা কয়েকটা কাঠি কমিয়ে নিয়েছি। আমার মনে হয় আমরা যদি কোনোভাবে এটাকে একটা ওয়েজ করতে পারতাম কোনো জায়গায়, যে কাঠিগুলো সেন্ট্রালি সরবে না, হ্যাঁ, তাহলে এটা খুবই সহজে উঠানো যেত। কিন্তু আর উপরে কাঠিটার যদি একটু ওয়েট বেশি থাকতো। এইবার মনে হচ্ছে অলমোস্ট একটা কাঠি জাস্ট বের হয়ে গেলেই শেষ। একটা কাঠি বের হয়ে গেলেই শেষ হয়ে যায়। শেষ। আমার মনে হয় যে এখানে যেহেতু সবগুলোর ওয়েট সেম, উপরে যদি আমাদের যে কাঠিটা বসাচ্ছি ওটা যদি ওয়েট বেশি থাকতো তাহলে হয়তো এটা বের হতো না। চলো আমরা তাহলে উপরে ভারী একটা কাঠি দিয়ে ট্রাই করি। হ্যাঁ, এই জন্যই আমি আসলে টুথপিক এবং সাসলিকের যে কাঠি সেটা রেখেছিলাম। তাহলে চলো এখন ওই কাঠিটা দিয়ে আমরা ট্রাই করি। এই পাশে আরেকটা দিব, এবার উপরে ফাইনাল কাঠি একটা দিব। এই কাঠিগুলো একটু বেশ ভারী, তাহলে আমি প্রথমে টুথপিকের কাঠিটা দিয়ে ট্রাই করি, তারপরে সাসলিকের কাঠিটা দিব। ওকে। ও না, আমার মনে হচ্ছে টুথপিকের কাঠিটা আর একটু চিকন বলে হবে না এটা। হ্যাঁ, টুথপিকের কাঠিটা একটু বেশি চিকন। তাহলে আমরা সাসলিকের কাঠিটা দিয়ে একবার ট্রাই করে দিই, বা আমরা অন্য একটা ম্যাচের কাঠি দিয়েও ট্রাই করতে পারি। এবার এই মাথাটা এদিকে রেখে। এটা পুরো একটা পাজলের মতো, তাই না ভাইয়া? যে এটা ফিগার আউট হবে নাকি না। ও এই দেখো, সবগুলো কাঠি তোলা হয়ে গিয়েছে। আমরা বেশ অনেকবার ট্রাই করে ফাইনালি এই কাঠিগুলোকে তুলতে পেরেছি এবং আমার হাতে সবগুলো কিন্তু এখন ব্যালেন্স আছে। তাহলে এটাই হচ্ছে পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলাফল। যে জিনিসটা সিমিংলি ইম্পসিবল মনে হবে যে হবে না, সেটা তুমি বারে বারে ট্রাই করতে করতে এক সময় না এক সময় পেরে যাবে। এবং আমরা কিন্তু পুরো টাইমটা জুড়ে আমরা জানতাম না এটা হবে না কিনা, কিন্তু তা জুড়ে কিন্তু আমরা বিভিন্ন জিনিস ট্রাই করে দেখছিলাম, একটা পসিবিলিটি ছিল হওয়ার, আমরা বিভিন্ন ভাবে ট্রাই করে হয়েছে। এখন তুমি যে কোনো একটা কাঠিকে নাড়া দাও, দেখো কি হয়। যে কোনো একটা কাঠিকে, এবং এভাবে ফাইন ব্যালেন্সে যদি থাকে, যে কোনো একটা জায়গায় ব্যালেন্সকে ডিসরাপ্ট করলে পুরো সিস্টেমটা কোলাপস করে যাবে, সেম অ্যাজ হিউম্যান বিংস, তাই মনে হচ্ছে। এবং এই এক্সপেরিমেন্টে কিন্তু খুবই মজার একটা খেলা হতে পারে কারোর জন্য, যে সবার আগে একে তো এটা ধৈর্য লাগে, দ্বিতীয়ত এইটা স্ট্রাকচারটা তোলা পর্যন্ত সবাই ওটা পোকারের মতো যেমন করে আমাদের মেন্টালিটি কাজ করে, মনে করে আস্তে আস্তে তুমি জানো না যে এটা কি কাজ করবে কি করবে না। হ্যাঁ, খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট দেখালে ভাইয়া।